Morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল সকাল উঠে জাস্ট ফ্রেশ হলাম, স্নান করিনি এখনো, স্নান করতে হবে। সকাল থেকে বুটিকের ফোন নিয়ে বসেছি, সব মেসেজ এসে থাকলে রিপ্লাই করতে হয়, ওটাই সকালের প্রথম কাজ আমার। ফ্রেশ হয়ে আসার পরে জুস খাচ্ছি। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে জুসটা তোমরা অনেকেই খাচ্ছ আর প্রচুর তোমরা বেনিফিটস পেয়েছো। আর ওটাই ভালো লাগে দেখে যে নতুন কিছু নিজে যখন ট্রাই করি, তোমাদের সাথে শেয়ার করি, তখন তোমাদের যখন যেটা ভালো লাগে, তো সিরিয়াসলি ভালো লাগে। আজকে সকালেও দেখলাম যে অন্তুষা মেসেজ করেছে। অন্তুষা আমার এক বোন বলতে পারো, যে এটা ও খাচ্ছে, ও খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো ওটাই শুনেও ভালো লাগে যে কারোর যদি কিছু এরকমভাবে মানে হেল্প করা যায় আর কি। আর খেতে আমার তো ভালো লাগে, আমি জানি না তোমাদের কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে খেতে। আর লিপস্টিকের ব্লগটা কেমন লাগলো, একটা সারপ্রাইজ ব্লগ হয়ে গেল তোমাদের জন্য। তোমরা অনেকেই জিজ্ঞেস করো কী লিপশেড পরেছো, আমি জাস্ট ফটো স্টোরিতে দেই বা কোথাও কি লিপশেড ইউজ করলে কি। আর আমি অনেক সময় বলতে পারি না, কারণ কি আমি দুটো তিনটে মিক্স করে পড়ি, এবার তারপরে সেটা মনে থাকে না। আর দোকানে যেতে হবে, বুটিকে তাড়াতাড়ি যেতে হবে একটু, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। আজকে স্নান করতে হবে, শ্যাম্পু করতে হবে। তার মধ্যে শানুর আবদার চিংড়ি মাছটা কিছু একটা ডিফারেন্ট, একদম ড্রাই করে কিছু একটা কর বেরেস্তা ফেরেস্তা টাইপের দিয়ে, ওর একটা ইচ্ছে, সাথে ডাল দিয়ে ওটা দিয়ে খাবে বললো। তো আলাম ফাইন, করছি। তো সেটাও করতে হবে, আবার একটার মধ্যে আমাকে দোকানে যেতে হবে। তো ওটাই আর কি, ওগুলো ফটাফট করি, ফটাফট করে স্নান করি, স্নান করে তারপরে যাব কাজে, বেরোবো। কালকে সব ব্যাগস নিয়ে এসেছি বুটিকে, এতগুলো অনেক দিন মানে পরে ডেলিভারি করলো আর কি। আগেই অর্ডার করেছিলাম, ছিল না মাঝখানে। এমনকি কাস্টমাররা এসে বলছে যে তোমাদের বুটিকের ব্যাগ কেন দিচ্ছ না। আমার বুটিকের ব্যাগটা অ্যাকচুয়ালি সবারই খুব প্রিয়। তোমরা বিশ্বাস করবে না, অনলাইনেও যারা প্রথম যারা নিয়েছে জিনিস, তারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে মানে অনলাইনে ওদের প্যাকেজের সাথে পাঠাতে, কারণ করে শিলিগুড়ি এসে জিনিস নিতে পারছে না, সেই জন্য আর কি। সো এটা আমার সৌভাগ্য। আর আমার বুটিকের ব্যাগ আমারও প্রচণ্ড পছন্দ, মানে খুব ভালো লাগে আর কি কালারটা, আর ইটস ভেরি ইউজফুল। আমি বানিয়েছি ওইভাবে যেন ফিউচারে সবাই ক্যারি করতে পারে, মানে অন্য কিছু যেন ইউজ করতে পারে আর কি। সুন্দর হাওয়া হচ্ছে, মানে উড়িয়ে নিয়ে যাওয়ার হাওয়া হচ্ছে আর কি। ভালো ওয়েদার, কিন্তু খুব ড্রাই এখনকার ওয়েদার, প্রচণ্ড ড্রাই। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে হোলির আগে, মানে এক্সট্রিম ড্রাই। কিন্তু বুটুটার সঙ্গে সবার দেখাই করাইনি আমি। এই যে বুটুটা বসে আছে, এই যে ছোট্ট ছেলেটা আমার বসে আছে, এই সকালবেলাতে উনি ঝিমু করে, সকালবেলাতে ঝিমু করে, রাত্রিবেলা ঘুমায় না নাকি ভগবান জানি। এই যে গুটু বাবাটা আমার, দেখো দেখো। এই যে চিংড়ি মাছ, এখানটায় আছে রসুন, আর এই যে ফ্রাইং প্যানে করবো, বসালাম, গরম হয়েই গেছে। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে দিলাম না, ডিরেক্ট এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ আর ব্ল্যাক পেপার আন্দাজ মতন দিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটার মধ্যে আর মাখালাম না, ওই একই ব্যাপার, তোমরা মাখিয়েও করতে পারো, আমি না মাখিয়েই করছি। এই তিনটে জিনিসই দেবো, যে তিনটে জিনিস দিয়ে এবার এটা মিক্স করে নিই। এটা কেন করলাম, চিংড়ি মাছটা ভাজাটা তাহলে মানে পুরোটাতে লাগবে আর কি। এই যে এটাকে মিক্স করে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এক পাশটা ভাজা হয়েই যাচ্ছে, তো উল্টে দিচ্ছি। খুব এক্সট্রিম একদম ভাজবো না, কারণ নাহলে শক্ত হয়ে যাবে মাছগুলো। এরকমভাবে ভেজে নেবো। এক পাশটা প্রায় হয়ে গেছে, তো আরেক পাশটা ভেজে নিই। দিন পরে চিংড়ি মাছ রান্না করছি। শানুর প্রচণ্ড খেতে ভালোবাসে চিংড়ি মাছ, প্রচণ্ড মানে
এক্সেসিভলি বেশি খেতে ভালোবাসে আর কি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্না করছি আজকে অনেকদিন পরে, আর ওর ডিমান্ড ছিল যে একটু ডিফারেন্ট করবি, মানে একটু ভাজা ভাজা মতন হবে, ড্রাই হবে, আমি ডাল দিয়ে ভাত মেখে ওটা দিয়ে যেন খেতে পারি এরকম। এবার ওনার সব কিছু ড্রাই ড্রাই লাগে, ও ঝোল ঝোল কিছুই খেতে ভালোবাসে না। তো ওই আর কি, এখন দেখা যাক কী হয়, এটা এক্সপেরিমেন্টাল রান্না। এবার দেখছি। চিংড়ি মাছটা এখানে ভেজে উঠিয়ে রেখেছি, আর এখানটায় একটু সাদা তেল আর একটু বাটার দিলাম। বুঝতে পারছো এই যে ফানাটা হয়ে যায় ওটা বাটারের জন্যই হয়েছে। ঠিক আছে, তো নাথিং, ডিরেক্ট দেবো হচ্ছে এটার মধ্যে রসুনটা জাস্ট দেখো বড় বড় করে শুধু থেতো করে নিয়েছি, আর কিছু না। দিয়ে দিলাম, এটা একটু ব্রাউন হোক। আমার পার্সেল নিতে নিতে এদিকে আমি ভাবলাম তো রসুন মধ্যে পুড়েই গেল, পড়ে নিই। চলো নেক্সট দিয়ে দেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কুচনো আছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এক্সট্রিম ঝাল, তো এক্সেস দিলাম না। আর দিয়ে দেবো হচ্ছে অনিয়ন্স। আর পেঁয়াজগুলোকে কুচো কুচো করেই কেটেছি, মানে একদম কুচো না, আবার মোটামুটি। এটাকে পুরোটা একসাথে মিক্স করি। সো পেঁয়াজটা এরকম হালকা ভাজা ভাজা হচ্ছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একদম কম ছিল। এবার এটার মধ্যে একটু নুন দেবো, ব্ল্যাক পেপার দেবো, একসাথে ফোন ধরে করা না খুব ঝামেলা। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দেবো নুন, কুকিং ব্লগ কীভাবে করে ভাই? মাছেও নুন আছে, খুব বেশি দেবো না। দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো, করে ভাবছি যে একটু তো কনসিস্টেন্সিটা বাড়াতে হবে, ওটার মধ্যে একটু কিছু সস অ্যাড করবো। ঠিক মানে ওই চিলি ব্যাপারটা নয়, জাস্ট হালকা ফ্রাইয়ের জন্য যতটুকু সস দরকার। আমার সব সসের ভান্ডার। ম্যাগি সস দেবো না, একটু সুইট চিলি সস দেবো আর সয়া সস দেবো, এই যে। আর কিছু দেওয়ার নেই। সুইট চিলি সস, এটা হচ্ছে গার্লিক চিলি। এই গুল্লুর এটা রাখার জন্য দেখো কি সুন্দর একটা বক্স কিনেছি আমি, গুল্লুর সবজি কেটে রাখার জন্য। যে একটু সয়া সস দিয়েছি আর একটু সুইট চিলি সস দিয়ে জিনিসটাকে, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিই। এখানে ভাজা চিংড়ি মাছগুলো রয়েছে, চিংড়ি মাছগুলোকে একটা করে এটার উপরে দিয়ে দেবো। আমার তো চিংড়ির এটা খেতে ভালো লাগে, আর স্বামী খেতে ভালোবাসে বডিটা, মানে বেশি আর কি। ও পুরোটাই ভালোবাসে, তো বডিটা বেশি ভালোবাসে। আর আমার বোন, আমার চিংড়ি মাছের কিছু করলেই আমার বোনের কথা মনে পড়ে। আমার বোন আর শানু দুজন হচ্ছে চিংড়ি মাছের পোকা, আর এদিকে হচ্ছে বৌদি। এরা প্রচণ্ড, মানে আমিও ভালোবাসি খুব, কিন্তু ওদের মতন নয়। এবার এটাকে পুরো মিক্স করে দিচ্ছি, পুরোটা মিক্স করে দিয়েছি। এবার জাস্ট ফর 2 মিনিটসও না, ঢেকে দেবো। ঢেকে দিয়ে 2 মিনিট একটু ওয়েট করবো, ওয়েট করে তারপরে জিনিসটাকে তুলে দেবো। একটু জাস্ট মশলাটা ব্যাপারটা একটু ভেতরে ঢুকুক। ওঠাবো, দেখো কি সুন্দর এদিকে ওই ব্যাপারটা ছেড়ে দিয়েছে। এবার জাস্ট একটু ফ্রাই করবো আর একটু, তারপর বন্ধ করে দেবো। দেখতে কিন্তু হেভি হয়েছে, বলো খেতে কেমন হয়েছে জানি না। শানুর খাওয়ার সময় যদি থাকি আমি বাড়িতে,
তাহলে আমি তোমাদের রিয়াকশানটা তো অবশ্যই শেয়ার করবো, আর যদি না থাকে তাহলে পরে জিজ্ঞেস করবো। এই যে রেডি আমার চিংড়ি মাছের সামথিং, জানি না কি, চিংড়ি বাটার ফ্রাই এটা নাম দিতে পারি আমরা এটার। করে রেডি হয়ে গেছি, প্রচণ্ড লেট। মাঝে মাঝে বুঝতেই পারি না কোন দিকটা কখন সামলাবো। চলো বেরোনো যাক, তার মানে শ্যাম্পু করলাম, সেই জন্য আরও দেরি হয়ে গেল। চল। বুটিক থেকে ফেরার পথে শানুকে ফোন করলাম, শানু বললো কাভারের দোকানে গেছে, তো আমিও চলে গেলাম। ভাবলাম একটা কাভার নিয়ে নিই, অনেক পুরনো হয়ে গেছে কাভারটা। সেখানে কাভার দেখছিলাম, এটা লাগানোর পরে মনে হচ্ছিলো আমি পুরো ডিস্কোতে চলে এসেছি। কাভারটা নো ডাউট সুন্দর ছিল, বাট দেন ওটা আমার জন্য নয়। তারপরে আমি নিলাম একটা দারুণ সুন্দর কাভার, আর খুব পছন্দ হয়েছে। একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছিলাম, সবসময় সিম্পল কাভারই ইউজ করি, তো সবাই দেখি এই সেই কার্টুন, পার্ল, টেডি বিয়ার এইসব লাগায়, তো আমিও একটু কিছু ডিফারেন্টই নেওয়ার চেষ্টা করছিলাম। সুন্দর সুন্দর কাভার ছিল, ফ্লোরাল, মানে ভালো লাগছিলো। লাস্ট অবধি এটাই নিলাম, খুব পছন্দ হয়েছে। এই ফ্লাওয়ার ব্যাপার আছে, তার মধ্যে আছে কিছু পার্ল। জাস্ট বাড়ি ফিরলাম, আর আমি আর শানু একসাথেই বাড়ি এলাম। আমি দোকান থেকে এসেছি, ওই দিক দিয়ে এসছে। তারপরে তো ফোনের কাভারের দোকানে গেলাম, দেখলি ফোনের কাভার নিলাম আমার জন্য একটা নিলাম। শানু অ্যাকচুয়ালি নিচ্ছিল, আমি ফোন করলাম ওকে, ও কোথায়, তো বললো ওখানটায়, তো আমিও চলে গেছিলাম আর কি। তো আমি আজকে চুড়িদার পরে গেছি। আমাকে তানিয়া বলছে, মানে আমার দোকানের যে আছে, ও বলছে যে খুব ভালো লাগছে দেখতে, তুমি চুড়িদার পরে এসছো না। সো যাই হোক, গরমের দিন আসছে মানে চুড়িদার পরা আর কি। শানু আমার খেতে রাখছে, তো যাই। এই যে একজন মাম্মা, ও মাম্মা, এই যে আমার মাম্মা বুড়ি। আসার সময় একটু দিদিভাইয়ের দোকানেও গেছিলাম, কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো আমার সুন্দর কাভার পছন্দ হয়েছে আমার। এই দেখো, বৌদির জন্য একটা নিলাম সেম, আর আমি একটা কোয়াচ পরেছি, এটা অনেক দিন আগের, যখন শুরুতে একদম বানিয়েছিলাম আর কি। লাঞ্চ, এই যে পাতলা করে ডাল, চিংড়ি মাছটা তোমরা দেখেছোই, আর আমার কালকের একটা পাবদা মাছ আছে, ওটা খাবো। চিংড়ি মাছটা খেলি? এখনো খাইনি। খেয়ে বল, আমি সবাইকে বলছি তো রিয়াকশন দেখাবো, কারণ কি এক্সপেরিমেন্ট রান্না পাবদা মাছটা গরমই করেননি তো? করেছে তুই আমাকে চিংড়ি মাছটা শুধু মুখে দিয়ে বল কেমন হয়েছে, ফটাফট। কাইসা হুয়া? হ্যাঁ সত্যি, ঠিক আছে। বাড়ি ফিরলাম আর কি, বাড়ি ফিরে এখনো জামা কাপড় ছাড়িনি, দেখতেই পাচ্ছ। গুলোর সাথে খেলু করছিলাম, তাই না মাম্মা? আমরা খেলু করছিলাম। চলো তোমাদের কমেন্টস পড়ি, তারপরে চেঞ্জ করব। স্ট্যান্ডে লাগাই ফোনটা, দাঁড়াও একটু। আয় এখানে কমেন্টস পড়বো আমরা। আয় তাড়াতাড়ি আছো সোনার ছেলেতে, আছো। হ্যাঁ বসো, এত আওয়াজ করতে হবে না। চলো কমেন্টস পড়ি। এই কমেন্টসটা পড়ছি হলো জাস্ট আ বিজি ডে ব্লগের। মিনি ব্লগ উইথ রিচা বলছে, তোমার প্রতিটা রিপ্লাই এতটা টাচ করে, তোমাকে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। তুমি যে বলো বোরিং লাগবে, বিশ্বাস করো একদমই লাগে না, বরং তোমার প্রতিটা কথা ভীষণ মন ছুঁয়ে যায়। খুব ভালো থেকো দিদি, আর তোমার জারা হলটা দেখিও। আর একটা কথা, জারার প্রোডাক্টের প্রাইস তোমার কি ওয়ার্থ ইট মনে হয়? থ্যাংক ইউ। আমি জানি, আমি সবার যে বোরিং লাগে না আমি সেটা জানি, আর আমি বলবো না, ঠিক আছে? চলো, বোরিং লাগে তোমাদের, কারণ কি আমার কমেন্টস পড়তে তো ভীষণ ভালো লাগে, আর রিপ্লাইগুলো দিতেও ভালো লাগে, খুব 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 ভালোবাসি আমি। তো এটা কন্টিনিউয়েশন করবো যতদিন পারবো। দেখো আরেকজন কি করে যাচ্ছে আদর খাওয়ার জন্য। এদিকে আয়, তুই এদিকে আয়। এই যে তো কি করবো আমি বলো? অত্যাচার বোঝো, অত্যাচার। যাই হোক, তো অবশ্যই পড়বো, যারা হল দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। আর প্রাইস ওয়ার্থ ইট মনে হয় যদি জিজ্ঞেস করো, কিছু কিছু জিনিসের প্রাইস কিন্তু খুব ওয়ার্থ ইট।
কারণ কি তোমরা যে দেখেছো উইন্টারে আমি পাতলা পাতলা রাউন্ড নেক যে সোয়েটশার্টস টাইপেরগুলো পরি, যেগুলো ধরো জ্যাকেটের নিচে, বা নর্মাল নভেম্বরের ঠান্ডা, ডিসেম্বরের ফার্স্ট উইক ঠান্ডা, এগুলোতে তো ওগুলো যেমন মাত্র 990 করে। সো ইট ইস ভেরি ভেরি ওয়ার্থ ইট। কিছু কিছু জিনিস প্রচণ্ড ওয়ার্থ ইট। এবার কিছু কিছু জিনিসের এক্সট্রিম দাম। সো দেখে বুঝে ঘুরে তারপরে কিনতে হবে। আমি যারা অনেক টি শার্ট পরি যেগুলো 500, 599, 600 রেঞ্জে, সো এগুলো দ্যাট ইজ ভেরি মাচ ওয়ার্থ ইট। এই যে দেখো কি বলছে, এই যে প্রিয়াঙ্কা কর্মকার কি বলছে, শোনো এদিকে আসো। প্রিয়াঙ্কা কর্মকার বলছে, ডেলি তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করি, ভীষণ ভালো লাগে তোমার ব্লগ, আনসার না দিলে মন খারাপ লাগে। এই মা, আমি চেষ্টা করি যতগুলো আনসার আমি কোয়েশ্চেন আমি দেখতে পাই। কিছু কিছু কমেন্টস জানি না কেন হাইড হয়ে যায়, মাঝখানে তিয়েশার কমেন্টস যেমন হাইড হয়ে গেছিলো, আমি দেখতেই পাচ্ছিলাম না। তো যেগুলো আমি দেখতে পাই আমি অবশ্যই রিপ্লাই করি। ইষ্টি কুটুম বঙ্গল মৌমিতা বলছে, আজকের ব্লগটা খুব ভালো লাগলো, একটা ফেস আর বডি স্ক্রাব বলো না কোনটা ভালো হবে। ফেস স্ক্রাব তো আমি করি না, আর বডি স্ক্রাবও তো করি না। আমি কোথার থেকে বলি বলো তো, শুনেছি রাগা ব্র্যান্ডের যে বডি স্ক্রাবটা হয় ওটা নাকি খুব ভালো হয়, ওটা ইউজ করতে পারো। সুহাতি রয় বলছে, তোমার কথাগুলো খুব চাচি, খুব ভালো লাগে তোমার পারফিউম কালেকশন, একবার দেখিও প্লিজ। ওকে, পারলে লং লাস্টিং পারফিউম সাজেস্ট করো। গুল্লু কি ল্যাবরেটর? গুল্লু তুমি কি ল্যাবরেটর? বলো, সত্যি কথা বলো। গুল্লু হচ্ছে ল্যাবরেটর আর গোল্ডেন রিট্রিভার মিক্স। ওর বয়স কত? ওর এই এপ্রিলে 5 ইয়ার্স হবে। হি ইজ সাচ এ কিউটি পাই। মামা তোমাকে কিউটি পাই বলেছে? সত্যি বলেছে? বলেছে গুল্লু একটা ছোট্ট কিউটি পাই। দেখবে কি করছে। বলেছে কি? বলেছে যে গুল্লু একটা ছোট্ট কিউটি পাই বলেছে, কুটু কুটু। হ্যাঁ তাই বলেছে। ও মামা, হ্যাঁ বলেছে ছোট কিউটি পাই। ও ঠিক, হ্যাঁ 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 বলেছে কি যে আমার ছোট, এ নাম কান উল্টে গিয়েছে গো, কান উল্টে গেছে। তুমি ছোট্ট কিউটি পাই মা? তুমি ছোট্ট কিউটি পাই? ও এখন প্রচণ্ড ব্যস্ত ওর কাচু নিয়ে খেলতে, এক্সট্রিম ব্যস্ত। তোমাকে বলছি মা, লটস অফ লাভ ফ্রম দিল্লি করে দিয়েছি, অনেক অনেক আদর করে দিয়েছি। দেবলীনা লস্কর বলছে, দিদি র্যাশের জন্য ফেসে কি লাগাবো? র্যাশের জন্য ফেসে কি লাগাবো? ডক্টর কনসাল্ট করো। এগুলো না মানে এগুলো কোনো নর্মাল প্রোডাক্ট দিয়ে, এগুলো র্যাশ জাতীয় জিনিস, এগুলো না মেডিকেটেড প্রোডাক্টেই ভালো সারে আমার মনে হয়। পিঙ্কি U3S বলছে, তোমার এই নীল টি শার্টটা কোথা থেকে নিয়েছো? বাবা, কোন নীল টি শার্ট যে পরেছিলাম দাঁড়াও একটু দেখি। ও ওই স্ট্রাইপটা, ওটা H&M এর। রাজু কি স্কুলে পড়ে? না, রাজুকে আমি স্কুলে পাঠাই না। রাজুকে আমি স্কুলে আমি বাড়িতেই ওকে নর্মাল এডুকেশন দিচ্ছি। তাতে মনে পড়লো আমি ওকে টাস্ক দিয়ে গেছিলাম, শুনতে হবে করেছে কিনা। নর্মাল ওকে এডুকেশন দিচ্ছি। আই রাজু শোন, তো নর্মাল এডুকেশন দিচ্ছি, কারণ কি স্কুলে গেলেই মানে আমার একটা মনে ভয় আছে, ছোট তো। ও লক করা, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। তো ওই জন্য ওকে আমি পাঠাই না আর কি। বললাম তুই পড়াটা কমপ্লিট করেছিস? তাহলে দিনের বেলা পড়ে ফেলিস। তো শুনতেই পারলে আমার মানে তোমার এই কথাতে হঠাৎ করে মনে পড়লো আমি পড়া দিয়ে গেছিলাম, করেছি কিনা শুনলাম। দেবলীন, কারণ দেখো স্কুলে পাঠালে কি হবে, আমার একটা দায়িত্ব তো ওর ওপরে। এবার আমি সারাদিন বাড়িতে থাকি না, শানু সারাদিন বাড়িতে থাকে না, এবার ওকে আমি স্কুলে পাঠাবো। এবার তারপরে মানে যদি বাই চান্স কোথাও একটা চলে যায়, কোথাও কিছু একটা করে, বা কোথাও কিছু একটা হয়, মানে ওটাই আর কি। ওই জন্য আমি ওকে নর্মাল যে এডুকেশন, কারণ কি ও আমার বাড়িতে যখন এসেছিল নিজের নামটা পর্যন্ত লিখতে পারতো না, তো এখন অনেক কিছুই পারে। যেমন এই তো কালকে আমি ওর জন্য অ্যামাজনে 2টো বই অর্ডার করলাম, ওয়ার্কবুক আর কি। যেমন ও নিজের নামটা লিখতে পারতো না, সেটা লিখতে পারে এখন। তারপরে 1 থেকে 20 অবধি স্পেলিং লিখতে পারে।
টেবলস পারে, টেবলসও 15 অবধি শিখে গেছে। তারপরে ধরো অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লাই এগুলো শিখে গেছে। এবিসিডি তো অবভিয়াসলি 200 অবধি লিখতে শিখে গেছে। মানে এইসব আর কি টুকটাক আমার যতটুকু সময় পাই আমি পড়াই। শানু যতটুকু মানে শানু আর আমি দুজনে মিলেই আর কি টুকটাক। দিদি তুমি কি হেয়ারে সিরাম দাও আর তুমি কি মাস্ক লাগাও হেয়ারে? আমি নর্মাল এখন কালারের পরে কিউনের শ্যাম্পু মাস্ক ইউজ করছি আর আর্গান অয়েলের সিরামটা ইউজ করছি। আর্গান অয়েলের সিরামটা ইউজ করছি। ইশাজ লাইফস্টাইল রাজু কে? তোমার এভরি ব্লগে দেখতে পাই। রাজুর কথা আমি বললাম তো, আগের দিনের ব্লগেই বললাম, তুমি শুনে নিও। ঝুমকি দে বলছে হাই সামাদ্রিতা, আচ্ছা তুমি পিক্সির কোন ব্লাশটা ইউজ করো? ফ্লিওর। রান্না বান্না আমার সাথে, আমার তোমার নামটা খুব ভালো লাগে তোমার চ্যানেলে। সবাইকে তুমি এত মনের থেকে রিপ্লাই করো, খুব ভালো লাগে। একটা দারুণ সানস্ক্রিন সাজেস্ট করে দিও প্লিজ ফর অল স্কিনটা। দারুণ সানস্ক্রিন যদি চাও তাহলে ইউজ করো হচ্ছে নিউ ফেস আলট্রা। আর যদি চাও একটু টিন্টেড কোথাও গেলে শুধু ওটা মাখলেই হয়ে যাবে, তাহলে ডট অ্যান্ড কির রেড কালারের যে SPF 50 সানস্ক্রিনটা আছে ওটা নিতে পারো। কিচেন রেসিপিস উইথ SRA। সমাজে তোমার ভিডিও আমি রেগুলার দেখি। আমারও একটা বাচ্চা আছে, ওর নাম সিমি, তোমার গুল্লুর মতোই। আচ্ছা হ্যালো সিমি, মামা সিমি তোমার বন্ধু। তাই একটা জিনিস তোমার জানিয়ে রাখি, গুল্লুর জন্য হেল্প হবে। তুমি গুল্লুকে বোনসগুলো দাও, ওটা আমি সিমিকে দিতাম। পরে আমি সত্যি বলছি যে বোনসগুলো দেওয়া না। ইনফ্যাক্ট যখন সিমি খেয়েছিল তখন কিছু টেস্ট অফ দ্য বোনস আমি এক্সপেরিমেন্টও করেছিলাম আর আমি দেখেছিলাম ওটা মশলা করে বাবারে। তাই ওটা দেখার পর আমি আর বাচ্চাকে আর কোনোদিন চিউইং বোন দেই না। নিদার ট্রিটস হেজ আপ ফর দ্য ট্রেলসের বিস্কিটগুলোই ওকে দেওয়া হয় ট্রিট হিসেবে। অ্যান্ড হোম কুক ফুড যতটা ভালো। হ্যাঁ থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এই যে বন্ধ, একদম বন্ধ, নামটা বলছি না কিসের, বন্ধ। যাই হোক থ্যাংক ইউ সো মাচ। তুমি যে মানে এতটা ভেবে আমাকে রিপ্লাই মানে মেসেজটা করেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইজ নট ইনাফ, এটা অনেক বড় হেল্প করলে। সৌরভী সরকার বলছে কুড ইউ প্লিজ সাজেস্ট এ গুড ময়শ্চারাইজার অ্যান্ড গুড সানস্ক্রিন ফর কম্বিনেশন স্কিন, যার উপর মেকআপ করলে একটুও শিফট হবে না। ফিজিওজেল ইউজ করো, নিউ ফেস আলট্রা ইউজ করো, আর নাহলে জেনর যে প্রোডাক্টগুলো আমি আমার ডেলি স্কিন কেয়ারে দেখিয়েছি ওগুলো ইউজ করো। আর বাই দ্য ওয়ে জেনর যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তোমরা যদি নিতে চাও জেনর পার্টিকুলার ওয়েবসাইট থেকেই নাও, কারণ কি দাদা বললো দাদার ওখান থেকে স্যালন থেকে পাঠাতে একটু অসুবিধে, তো সেই জন্য জেনর নিজের ওয়েবসাইট আছে ওখান থেকে নিয়ে নিতে পারো। আর তুমি আর না হলে ফিজিওজেল আর নিউ ফেস আলট্রা ইউজ করো, ইস্ট্রি ইউজ করো, আমার স্কিন কেয়ার ব্লগে সব দেখতে পারবে। ওগুলো ইউজ করো, এক ফোঁটা মেকআপ শিফট করবে না। আর তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, দেখো কি করে যাচ্ছে, একটা জিনিস বলে রাখি যে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানোর পরে মেকআপ সাথে সাথে করবে না, ওটাকে একটু পেনিট্রেট হতে দেবে, ওটাকে একটু বসতে দেবে, তারপরেই মেকআপ করবে। আমি কিভাবে করবো কমেন্টস, কিভাবে করবো বলো? প্রিয়াঙ্কা তালুকদার বলছে তুমি কি ওয়েট লস করেছো সত্যি? ইফ ইয়েস তার সিক্রেটটা বলো প্লিজ। আমি নিজে জানি না সত্যি আমি ওয়েট লস করেছি কিনা। আমি সত্যি যদি করে থাকি, অনেকে বলছে আমাকে, সেদিন দোকানে এসেও কয়েকজন বললো, সত্যি যদি করে থাকি থ্যাংক ইউ। কীভাবে করেছি আমি নিজেই জানি না, আই ডোন্ট নো। কিছু এক্সট্রা করছি না আমি ওয়েট লস করার জন্য, বিশ্বাস করো, না জিমে যাই, না কোনো এক্সারসাইজ করি, না ডায়েট করি, নাথিং। আমি যেরকম ওরকমই, হয়তো এখন জানি না, গড নোজ, বুঝতে তো পারি না গো। মাম্পি রয় দিভাই আমার কমেন্টটা কি যায়নি, তুমি পড়লে না? আমি তো সব কমেন্টস পড়েছি গো, তোমরা তো জানো যে আমি সব কমেন্টস যেগুলো আমি দেখতে পাই সেগুলো সবগুলোই পড়ি, একটাও মিস করি না। বঙ্গল বলছে ফেসলিন 80 অয়েনমেন্টটা, হ্যাঁ তোমার স্পেলিংটা একদম ঠিক আছে। হ্যাঁ আমি স্পেলিং ঠিক বুঝতে পারছি না, এই স্পেলিংটাই আছে FACELIN 80। আমাকে একটু স্পেলিংটা লিখে দেবে আর
কোথায়? মেডিকেল শপে পেয়ে যাবে। হ্যাঁ, মেডিকেল শপে পেয়ে যাবে। প্রিয়াঙ্কা কর্মকার বলছে, তুমি আমার কমেন্টটা পড়লে না, হেয়ারের কথা বলেছিলাম, সাজেশন চেয়েছিলাম আগের ব্লগে। আমি দেখিনি গো, মানে তোমার কমেন্টস হয়তো আমি ছিলই না ওখানটায়, সেই জন্য পড়িনি। কারণ কি, যত কমেন্টস থাকে আমি কিন্তু মোটামুটি কি আমি 100%, আমি যখন আজকে যেমন এই টাইমে কমেন্টসগুলো পড়ছি, এই টাইমে যতগুলো কমেন্টস আছে আমি সবগুলোই পড়েছি, প্রায় প্রত্যেকটা একটাও মিস হয়নি, সবগুলো আই হ্যাভ রেড। সো এই ছিল আজকে কমেন্ট সাগা। আর আরেকটা তার পরের দিনে, যেটা আমি লিপস্টিক শেডের কমেন্টটা যদি আজকে পড়তে যাই, তাহলে ব্লগ 1 ঘন্টার হয়ে যাবে। তো আজকে আর এটা পড়ছি না, লিপস্টিকেরটা ওটা কালকে পরবো, যদি কালকে আমি সময় পাই ব্লগ করার। কারণ আই ডোন্ট প্রমিস এনিথিং নাও, কারণ কি কোন দিন সময় হয় কোন দিন হয় না, সেই জন্য প্রমিস আর করছি না। তো যাই হোক, যদি সময় পাই কালকে ব্লগ করে, তাহলে আমি কমেন্টস অবশ্যই পড়বো, 100% পড়বো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রাখো, টাটা।